এটা হচ্ছে 2 গুড়া 1.5 কিলোওয়াট 2 HP একটি মোটরের স্টার্টার দেখতেই পাচ্ছেন আমার সামনে। এটি কীভাবে রিওয়ার্ডিং করবো সেটি আজকে আপনাদেরকে দেখাবো। এর আগে আমি অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে এসেছিলাম। এক একটার স্টার্টারের সাইজ এক এক রকম হয়, এই জন্যে আপনার টার্নটাও এক এক রকম হয়। কিন্তু এইটার মধ্যে একটু ডিফারেন্স দেখেন। আমি এটার সেন্টিমিটার হিসাবে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আপনার 17 সেন্টিমিটার। দেখেন 17 সেন্টিমিটার। আবার দেখাই আপনাদেরকে আমি, দেখেন 17 সেন্টিমিটার। এই 17 সেন্টিমিটার স্টার্টার এটা কীভাবে আমরা রিউনিং করবো সেটা আপনাদেরকে দেখাবো, এবং ফর্মুলা সহ টোটাল আমি আপনার ডিসক্রিপশনে লিখে দেবো। আপনারা এখান থেকে দেখে শিখতে পারবেন এবং আপনারা বাসায় বসে এই মোটরটি আপনারা রিউনিং করতে পারবেন যদি আপনাদের এইরকম কোনো মোটর আপনাদের কাছে থাকে। এই মোটরটি আমরা আজকে যে বাদাই করব, আমি নতুন একটি ফর্মুলা নিয়ে আসলাম আপনাদের কাছে। যে ফর্মুলা আমি বাদাই করবো সেটি হচ্ছে আমাদের কয়েলটা বসাই এখানে। দেখেন আপনারা এইখানে আমরা কয়েলটা বসাই, এই কয়েলটা বসানোর সময় আমাদের অনেক তারের ইনসুলেশনটাগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এবং উঠে যায়, যার কারণে আমি এক্সট্রা 2টি ফাইবার নিয়ে আসছি। এই ফাইবারগুলো এখানে বসাবো, তারপর আমি কয়েল বসাবো, যাতে আমাদের তারের মানে কয়েলের ইনসুলেশন যেন না ওঠে এবং আমাদের মোটরটা যেন আরও দীর্ঘস্থায়ী হয়, আরও ভালোভাবে চলে, মোটরটা না পুড়ে। যার কারণে আমি এইভাবে আজকে রিওয়ার্ডিং করবো। এর আগে আমি এখন পর্যন্ত একটা মোটর এইভাবে রিওয়ার্ডিং করি নাই। তবু আজকে আমি আপনাদের সামনে সরাসরিভাবে এখানে আমি চেষ্টা করব যে কীভাবে এটা আরও ভালোভাবে রিওয়ার্ডিং করা যায়। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। এই স্টার্টারের জন্য যে রানিং তারগুলো হবে সেই তারগুলো আমি একত্রে এখানে বানিয়ে রাখছি। দেখেন এখানে আমি সবগুলো কয়েল কিন্তু বানিয়ে রাখছি। এখানে 1 2 3 4, 1 2 3 4, এই 4টা করে কয়েলে আমাদের একটি করে বেস। এটা হচ্ছে 2 পোল সিঙ্গেল ফেজ সাবমার্সিবল 2 পোলের একটি মোটর। আপনার এটার মধ্যে হচ্ছে আপনার টার্ন হচ্ছে আপনার 18, এটার মধ্যে 18, এটার মধ্যে 19, এটার মধ্যে 19, 18 18 19 19, এখানেও 18 18 19 19, 2 তারে 22 নাম্বার 2 তারে আপনার 4টি করে কয়েল হয়েছে। এবং আপনার পিচ হবে এখানে 6 8 10 12, পিচ হবে 1 6 1 8 1 10 1 12। এবং এগুলো পরানোর পর আমি স্টার্টিং কয়েল পরাবো। তো বন্ধুরা দেখেন কীভাবে আমি ধীরে ধীরে কয়েলগুলো পরাই। এখানে আমি আপনাদেরকে প্রথমে যে ফাইবারগুলো দেখাইছিলাম, ফাইবারগুলো প্রথমে আমি 1/6 বসাবো। পিচ হবে আপনার 1/6। আমি সাপোজ এইখানে বসাইলাম, এখানে বসাইলাম। এখান থেকে আমি এখন গুনি 1 2 3 4 5 6, এখানে আসতেছে। আবার দেখেন আপনারা এটার মধ্যে বসাই না আছে, সেই জন্য আমি 1 2 3 4 5 6 এখানে বসতেছি। দেখেন আমি কিন্তু ফাইবারগুলো বসাইলাম। এই ফাইবারগুলো বসানোর পর আমি কী করবো, এই যে প্রথম যে ছোটো কয়েলটা আছে, ছোটো কয়েলের আপনার লিড বের হয়েছে আবার বাম সাইড দিয়ে, আমরা এই লিড সাইড আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখাই। এটা হচ্ছে আমাদের লাইন কানেকশনের যে লাইনগুলো হবে, কানেকশন হবে সেই লাইন। এটা আমাদের হাতের বাম সাইডে রাখতে হবে, হাতের বাম সাইডে, এবং এইভাবে আমরা বসাবো। দেখেন একটুকা হালকা করে একটু তারগুলো একটু সোজা করে নিতে হবে। সোজা করার পর একটু মানে সফট করে নিতে হবে, সফট। তারপর এখানে আমি রাখলাম, রাখার পর এইখানে আমি এইভাবে তারগুলো একটু সরিয়ে নেব। দেখেন দেখেন এইভাবে যদি আমরা বসাইতে পারি তাহলে কিন্তু আমাদের একটি কয়েলের ইনসুলেশন উঠবে না, মানে টোটালি কোনো ইনসুলেশন উঠবে না। দেখেন এখন আমি যে এখানে আমি কিছু সিপ বানিয়ে রাখছি, দেখেন এটার মাপে, এই দেখেন এটার মাপে আমি কিছু সিপ বানিয়ে রাখছি। এই সিপগুলো এটার আমি উপরে বসাবো। এই যে
এটা আমি নতুনভাবে বাদাই করার চেষ্টা করতেছি এইভাবে, যাতে আমাদের কোনো ইনসুলেশন মাইন্ড না খায়। এবং এই সাইডটাও আমি একইভাবে বসাবো। সিপটা হাতে নিলাম, দেখেন এইভাবে যদি আমি বসাই তাহলে কিন্তু আমাদের তারগুলো কোনো স্টারের মধ্যে কোথাও একটু আঁচড় খাইতেছে না, মানে লাগতেছে না, সম্পূর্ণটাই কিন্তু ফাইবারের ভিতরে দিতেছে। তাহলে আমাদের কয়েলগুলো ইনসুলেশন ওঠার কোনো সম্ভাবনা থাকতেছে না এবং কয়েলটা টিকার সম্ভাবনা বেশি থাকে। এবার এই সাইড দিয়ে আমাদের হাত দিয়ে একটু কয়েলটা আমরা টেনে নেব। প্রথম আমরা এই বাম সাইডটা বসাই, তারপর ওই ডান সাইডটা বসাই। দেখেন এটা কিন্তু বসলো, এখন আমি এইটা বসাবো, এই সাইডে ডান সাইডেরটা। ঠিক আছে, এইদিকে দেখেন, এইদিকে কিন্তু আমাদের প্রায় বেরিয়ে আসতেছে। এইদিকে টান দিয়ে একটু হাত দিয়ে বসাই দেবো, যাতে আমাদের উঁচুর দিকে মানে উপরের দিকে না উঠে যায়। ধীরে ধীরে এই ফাইবারটা আমি বের করে ফেলবো, এটার মধ্যে হাত দিয়ে ধরতে। এই দেখেন আমি বের করে ফেললাম। দেখেন এবার আমি এইভাবে সফট করে দেব। আমাদের প্রথম কয়েলগুলো বসাইলাম এবং দ্বিতীয় কয়েল বসাবো। তো এইভাবে বসানিটা আমার মতে টাফ হয়ে যেতেছে, মানে এর আগে কখনো বসাই কয়েলটা হাতে নেব। এই কয়েল ঠিক আছে, এই কয়েলটা হাতে নিয়ে আমরা একটু সোজা করব। সোজা করার পর এটা আমি এখন বসাবো। ভাই ক্ষমতা তো কেউ চিরদিন থাকে না, ক্ষমতা আছে, এখন খাইতেছে খায়। দেখেন কত সুন্দরভাবে বসতেছে, কত সুন্দর। এইভাবে যদি আমি সবগুলো কয়েলে বসাইতে পারি তাহলে কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট ফিটটা করাবো। দেখি আমি কতটুকু ভালো করতে পারি, আপনারা এটা বিবেচনা করবেন। খুবই ধীরে ধীরে বাদাই করতে হবে, তাহলে আমাদের এই মোটরের ইনসুলেশন একটু উঠবে না, আশা করতেছি আমি। এবার আমি এখানে বসে দিচ্ছি। সেম কিন্তু আমাদের দেখেন কোথাও কিন্তু আমাদের তারটা এটার স্টারের সাথে কোনো লাগতেছে না, কখনো লাগতেছে না। এই দেখেন হয়ে গেছে। এদিকে দেখাই আপনাদেরকে, দেখেন এই সাইডটাও দেখেন কীভাবে ঘটলো, দেখতে পেতেছেন। এই যে ফাইবারের ভিতর দিয়ে আপনাদের ফাইবার বসাইছি আমি, এই দেখেন। এবার এই ফাইবারটা আমি টান দিয়ে বের করে ফেলবো।
দেখেন আমাদের ফাইবারটাও সেভ রইল এবং কয়েলটাও সঠিক জায়গায় গিয়ে বসলো। এই দেখেন আমাদের কয়েলটাও ঠিক রইল, ফাইবারটাও ঠিক রইল এবং সঠিক জায়গায় গিয়ে এটা বসলো। তাতে আপনারা আমি যেভাবে বাদাই করতেছি আপনারা খুব ভালোভাবে বুঝতেছেন। দেখেন আমাদের তারের কিন্তু কোনো জায়গায় একটু ইনসুলেশন ওঠে নাই, একটু ইনসুলেশন ওঠে নাই। দেখেন কত সুন্দর হইলো। এইভাবে যদি আপনারা প্রত্যেকটা মোটর বাঁধার ক্ষেত্রে যদি এইরকম ফাইবার ব্যবহার করেন তাহলে আমার মতে আপনারা সাকসেস হতে পারবেন। এরকম প্রত্যেকটা মোটর বাঁধার ক্ষেত্রে আপনি সাকসেস হতে পারবেন। এইভাবে আমি বাদাই করবো, দেখতে থাকেন। এটা যদি টান দিয়ে বের করি তাও হবে, এবং যদি আমি উপরের দিয়ে যদি এই ছিপটা বসাই তাও কিন্তু আমাদের হয়ে যাবে। আমি এখন একটু ট্রাই করি, এইভাবে ট্রাই করতে চাচ্ছি। দেখেন এইভাবে যদি আমি ট্রাই করি, এইভাবে এবং এইভাবে, এইভাবে দেখেন আমাদের তারগুলো দেখেন এটার ভিতরে কুকুরের দিকে একটু ভিতরের দিকে লক্ষ্য করেন, একদম ফ্রি। ঠিক আছে, সুন্দরভাবে বসতেছে। কত সুন্দর হইতেছে, আমি কল্পনাও করতে পারি না তো, মানে এত সুন্দরভাবে আমরা বাদাই করতে পারবো এবং যে আপনাদেরকে দেখাতে পারবো। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন, তো আশা করি আপনারা সবাই এটা এইভাবেই বাদাই করতে পারবেন বা বাদাই করবেন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেসের লাস্ট কয়েল, 4 নম্বর কয়েল। চতুর্থ কয়েল মানে এটাই শেষ, তারপরে আমাদের ওই সাইডে শুরু হবে। এই বসে গেল, এবং এই সাইডে আমাদের দেখতে হবে যে কোন সাইডে কম ঢুকছে বেশি ঢুকছে, এই জন্য যে এইভাবে হাত দিয়ে আমরা বসাই দিলাম। এই বসাই দিলাম। এবার আমরা এই ভিতরে যে ফাইবারটা করাইছি এই ফাইবারটা আমরা টেনে বের করে ফেলবো। এই প্লাস দিয়ে বের করে ফেলবো। আর একটু ভাই করে দিলাম, একটু ভাই করে দিলাম। ভাগ করার পর এটা আমি ধীরে ধীরে টেনে এই দেখেন বের করে ফেললাম। বের করার পর এই যে এই সিটটা আমি এটার উপরে বসাই দেবো। বসাই দিলাম। তারপর আবার এই সাইডের সিটটা আমি বের করে ফেললাম। এই সিটটা বের করে ফেললাম। এই দেখেন আমাদের এই কাজটা করার ক্ষেত্রে কিন্তু আমাদের দেখেন কত সুবিধা হইতেছে, তাহলে কোনো মার খেতেছে না, এমনিতেই সব দিকে খুব সুন্দরভাবে মানে কয়টা বসাইতে পারতেছি, মানে আমাদের অন্যরকম একটা কাজের অভিজ্ঞতা হইতেছে। অন্যরকম একটা কাজের অভিজ্ঞতা। এই জন্যই আপনাদেরকে আমি সমস্ত ভাইদেরকে বলি আপনারা এইভাবে কাজটা করেন, আশা করি আপনাদের খুবই ভালো হবে। এখানে কত পেঁয়াজ মানে কত টান পিস সব কিছু ডিসক্রিপশনে লিখে দেবো, এখানে আপনি ফলো করলে আপনি সব কিছু দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। এটা আমি কত নাম্বার তার দিয়ে বাদাই করলাম, কত টাকা পেঁয়াজ দিলাম, মানে বিস্তারিত সব কিছু আমি ডিসক্রিপশনে লিখে দেবো। আমাদের এক সাইড কমপ্লিট, এখন এই সাইডটা হবে। দুইটা কয়েল বাকি আছে, দুইটা কয়েল যদি বসাই তখন রানিং সাইড কয়েল কমপ্লিট হয়ে যাবে। দুইটা সেকেন্ড পরাই। এই যে প্রথমে আমি দিয়ে নিতেছি আপনার এই
হচ্ছে আমাদের ফার্স্ট লিড। আমি এটা জয়েন্ট সেলাই বাদাই করতেছি। ঠিক আছে, এখন আমরা আবার এটা বসাবো। একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাইতেছি আমি কীভাবে আমি কী করতেছি, সম্পূর্ণ দেখাইতেছি আমি। তাও যদি আপনার না বুঝুন তাহলে কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই আমি এটা খুব সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব। ভিডিও করতেছি তো কাজের। এটা হচ্ছে আমাদের লাস্ট কয়েল। লাস্ট কয়েল এটা যদি আমরা বসাই তাহলে কিন্তু আমাদের ফুল রিওয়েন্ডিংটা শেষ হয়ে যায়। এই এটা আমি বসিয়ে ফেললাম ভিতরে। এবার এই দিক থেকে দেখাই, আমি আবারই সেমভাবে এটা ভিতরে চাপ দিয়ে বসিয়ে দিলাম এবং এখানে বাঁকা করে দিলাম। এখন এই দিক থেকে ধাক্কা দিলাম এবং এই সিটগুলো আবার আমি বের করে ফেলবো। এই তো বের করে ফেললাম, আবার সেই সিটগুলো বরাবর। এবার এই সাইডেরটা, এই সাইডে যে সিটটা আছে সেই সিটটা বের করে ফেলবো। এই তো বের করে ফেললাম এবং এই সিটটা বসাবো। এটা হচ্ছে আমাদের কয়েলগুলো আটকানোর সিট, ওটা কয়েল বসানোর সিট, এটা হচ্ছে কয়েল আটকানোর সিট। ফুল রিওয়েন্ডিং কমপ্লিট, ফুল রিওয়েন্ডিং কমপ্লিট। দেখুন বন্ধুরা, আমি আপনাদের সামনে শুরু করেছিলাম এটা রানিং থেকে এবং স্টার্টিং আমি সবগুলো শেষ করে তারপর আমি এটা মানে টোটালি আপনাদের রিওয়েন্ডিং দেখালাম। দেখেন এখানে 4টা লিটি বের হয়েছে। কমন কোনটা হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং স্টার্টিং কোনটা হবে সেটা আপনাদেরকে দেখাবো, রানিং কোনটা হবে সেটা আপনাদেরকে আমি দেখাবো। কিন্তু আপনারা শুধু বিচার বিশ্লেষণ করেন। আমি যেভাবে বাদাই করলাম এইভাবে যদি বাদাই করি, আমি প্রত্যেকটা সকলেই যদি আমি এইভাবে মোটর বাদাই করি তাহলে কিন্তু আমাদের মোটর পুরার সম্ভাবনা খুব কম থাকবে এবং আমাদের সুনাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোনো মেকারে চায় না যে আমরা কারো কাজ খারাপ করি, কারো কাজ ভালো করি, এরকম কোনো মেকার চায় না। সবাই চায় যে সব কাজই ভালো হোক, সবাই চায় সবার কাজই ভালো হোক। এখানে দেখেন আমি কমন কোনটা করবো এবং রানিং স্টার্টিং আমরা সব বোঝাই দিই। এটা হচ্ছে আপনার রানিং, এটা হচ্ছে রানিং, এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে স্টার্টিং। এখন আপনার যে কাজ রানিং কমন বের করার জন্য, কমন বের করার জন্য আপনার কী করতে হবে? রানিং এটা হাতে নিলেন, রানিং থেকে আপনার সাইডের বাম সাইডে প্রথম, রানিং থেকে বাম সাইডে প্রথম যে স্টার্টিংটা হবে সেটা হবে এটা। এই দুইটা মিলে হবে আপনার কমন। এটা স্টার্টিং, এটা রানিং, এভাবেই হবে। থ্যাংক ইউ।